কোটা আন্দোলন নিয়ে একের পর এক বেরিয়ে আসছেন গোপন সব তথ্য। সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন যেভাবে রূপ নিল সরকার পতনের আন্দোলনে, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে রিমান্ডে নেওয়ার পর চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে। সেতু ভবনে আগুন দেওয়ার মামলার তদন্তে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে এক নেতা 4 লাখ টাকা দিয়েছেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নূরকে দেয়া ওই 4 লাখ টাকা কাকে দেয়া হয়েছে, কিভাবে ও কি কাজে খরচ করা হয়েছে তা জানার জন্য চেষ্টা চালাচ্ছে ডিবি। হারুনুর রশিদ বলেন, নূরকে রিমান্ডে নিয়ে অনেক তথ্য পাওয়া গেছে, সেই তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এছাড়া কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে নুরুল হকের ডিজিটাল মাধ্যমে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, অপর দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারের সঙ্গে সরকার পতন আন্দোলনের ব্যাপারে নুরুল হক নূরের আলাপ হয়েছে। এর আগে শুক্রবার 5 দিনের রিমান্ড শেষে ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।